পারভেজ দা ছোট ভাই। পারভেজ, এই যে আপনি অনুষ্ঠানে আসলেন, আপনার বক্তব্য কি বলেন? আপনি লেটে আসলেন কেন? আমি লেটে আসি না, আমি হচ্ছে এখানকার ডেকোরেশনের যত কাজ সব আমার বস সঞ্জয় স্যারের আদেশ ক্রমে আমি এই কাজটা বাস্তবায়ন করতেছিলাম। আচ্ছা, আপনি সকালে কোথায় ছিলেন? আমি সকালে ক্যাম্পাসে এসে এখানে ক্লাস নিয়েছি, তারপর এখানকার পরিবেশটা দেখলাম, অসাধারণ পরিবেশ। ক্লাসের পরে কাকার দোকানে গেছেন? না, আমি কোনো কাকার দোকানে যাই নাই, আমি ভদ্র ছেলের মতো বাসা থেকে ক্যাম্পাসে আসছি। আজকে আসলে আমাদের এইচএসসি 2024 সালে যারা A+ পেয়েছে সেই সকল শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা আছে। সেই কৃতি সংবর্ধনার জন্য আমরা আমাদের বনবিলাস, আপনারা সবাই বনবিলাসে আসবেন। আমাদের অনুষ্ঠান একটু পরে শুরু হবে। আমাদের ফাৎসার আছে। ফাৎসার, হ্যাঁ স্যার, আমাদের তো ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুর জন্য আমরা রেডি। আমাদের 11টায় অনুষ্ঠান শুরু হবে, তো আপনার একটু সামগ্রিক অনুষ্ঠান সম্পর্কে একটু কিছু যদি বলতেন। ক্রীড়াবিদ। প্রথমেই বলতে চাই আমাদের যে 2024 সালের যারা কৃতি শিক্ষার্থী যারা আজকে সংবর্ধনা অর্জন করছে তাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি। এবং আমাদের এবারের রেজাল্টটা 2024-এর রেজাল্টটা খুবই অসাধারণ হয়েছে। আমরা 31 জন পরীক্ষা দিছিল, 31 জন পরীক্ষার্থীর ভিতরে 28টা আমরা প্লাস পেয়েছি। দুর্ভাগ্যক্রমে আর 3টা আমাদের দিতে আসেনি। তো সেই আমাদের ভিতরে অনেক ভিআইপি সিআইপি গেস্ট আসবেন, তো আমাদের সভাপতি হিসাবে থাকবেন আমাদের এই অত্র স্টেশনের স্টেশন কমান্ডার। যারা উপস্থিত আছেন, জিটু কর আছেন, অন্যান্য স্কুলের যারা এসছেন এবং অভিভাবক যারা আছেন, আজকের অনুষ্ঠান যারা সুন্দরভাবে করেছেন, সার্বিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। Thank you, respected principal, for your inspiring words and guidance. Dear audience, the English version of Cantonment Public School and College participated in the SSC examination for the first time in 2023 and achieved the honor of 94% A+. Continuing this success,
Continuing this success, in 2024, our students participated in the SSC examination for the second time, and by the grace of Almighty Allah and the tireless efforts of our students and teachers, achieved the incredible success of 100% A+ and 87% Golden A+, ranking 13th among the English version schools in all cantonments of Bangladesh. Our heartiest congratulations to the meritorious students and respected parents for their success. কলেজের এসএসসি 2024 ব্যাচের একজন কৃতি শিক্ষার্থী। আজকের এই দিনে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার মহান সৃষ্টিকর্তাকে, পাশাপাশি আমার শ্রদ্ধেয় পিতামাতা ও শিক্ষক মণ্ডলীদেরকে, যাদের সুযোগ্য দিক নির্দেশনা এবং অনুপ্রেরণায় আমি এই সাফল্যে উপনীত হতে পেরেছি। আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি 2024 ব্যাচের জন্য আমাদের স্কুল কর্তৃক গৃহীত সকল কর্মসূচির মাধ্যমে আমি নিজেকে প্রস্তুত করার অবাধ সুযোগ পেয়েছি। আমি আবারও আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রতি বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের প্রতি বছরের শুরু থেকেই খুব যত্নশীল ছিলেন এবং তারা আমাদের সকলকে সন্তান স্নেহে লালন পালন এবং ক্ষেত্র বিশেষে শাসন করেছেন। তারা নিয়মিতভাবে ক্লাস টেস্ট এবং মডেল টেস্টের মাধ্যমে এবং এই সকল মূল্যায়নে চূড়ান্তভাবে এসএসসি পরীক্ষার মূল পর্বে ফলপ্রসূ হয়েছে। বিগত বছরগুলোতেও আমাদের স্কুল এবং কলেজ এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস ও উল্লেখযোগ্য সংখ্যক A+ পেয়ে অপরিসীম কৃতিত্ব দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের 2024 ব্যাচের শিক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষায় সাফল্যমণ্ডিত ফলাফল অর্জন করে স্কুলের গৌরব এবং খ্যাতি অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছে। সৃষ্টিকর্তার অপার কৃপায় শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার পরিবার, বন্ধু বান্ধব ও সকলের ঐকান্তিক অনুপ্রেরণায় আমি ব্যক্তিগতভাবে এসএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে GPA 5 সহ সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্ব অর্জন করেছি। এসএসসি পরীক্ষায় আমার অর্জিত সাফল্যে আমি গর্বিত ও আনন্দিত। কৃতি সন্তান এবং বাদ বাকি যারা আছো, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমার জীবনে একটা বড় অধ্যায় বলবো যে আমি এখানে আসতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন এবং আমরা আল্লাহর রহমতে একটা সুন্দর প্রোগ্রামে, অর্থাৎ এত বড় একটা কৃতি সন্তানদের মাঝে উপস্থিত হতে পারার সক্ষমতা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তোমরা যারা আছো, তোমার বাবা মা যারা সামনে বসে আছে, তাদের বুকটা কিন্তু এইভাবে ফুলে আছে, গর্বে ভরে আছে। তোমরা আমাদেরকে যে সম্মান দিয়েছো, তোমার পিতামাতার যে সম্মান দিয়েছো, শিক্ষকদের যে সম্মান দিয়েছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র তোমাদের একটা ক্রেজ অথবা একটা বই দিয়ে এটা সম্পর্ক হিসেবে কাজ করবে না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, এই যে ভালোবাসা, এটা কিন্তু অনাবে, এটা কিন্তু কোনো দিকে তুলনা করা যায় না। তোমরা যতদিন বেঁচে থাকবা এই শিক্ষকদের শ্রদ্ধা করবা। শিক্ষকরা তোমাদের যেটা বলে, শিক্ষকরা তোমাদের ভালোর জন্য বলে, কখনো তোমাদের অকল্যাণের জন্য বলে না।
তোমার বাবা মা যেটা বলে কখনো তোমার অকল্যাণের জন্য বলে না। তোমাদের যতদিন বাবা মা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে এবং বাদ বাকি যারা বয়সে বড় তোমাদের কথা শুনবা, দেখবা তোমরা কখনো বিভ্রান্ত হবে না। একটা জিনিস একটু মাথায় রাখবা তোমরা যে শুধুমাত্র এইচএসসি অথবা এইচএসসি যেটাই হোক না কেন, ভালো রেজাল্ট করলে কিন্তু জীবনে সবকিছু পাওয়া যায় না। আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন যে একজন ভালো মানুষ হওয়া জরুরি। আমি ইঞ্জিনিয়ার হলাম, ডাক্তার হলাম, কানাডায় গিয়ে বসে থাকলাম, আমার অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করলাম না, বাবা মাকে খেয়াল করলাম না, এই সন্তান না। তোমরা যেটা বলবো যে ভালো মানুষ হবা, শৃঙ্খলাবদ্ধ একটা মানুষ হবা, মানুষকে শ্রদ্ধা করবা, মানুষের কোনো মতামতকে মূল্যায়ন করবে, জায়গায় আছে তাদেরকে শ্রদ্ধা করবো, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ। শিক্ষক যারা আছে, আমি সত্যি শিক্ষকের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা করে তাদেরকে আমি আসলে মাথা নত করি। তাদের এই প্রজ্ঞাকে তোমাদেরকে সঠিক পথে পরিচালনা না করতে হয়তো তোমরা এইভাবে তোমরা মানুষ হতে পারতাম না। এই জন্য শিক্ষকদের, সকল শিক্ষকদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তাদের জন্য একটা বড় হাত দেন। এখন এই প্রিন্সিপাল স্যারের কথা বলি আমি। উনি আমার অত্যন্ত একটা শ্রদ্ধেয় মানুষ আমার কাছে, এবং উনি একজন মানুষ গড়ার সবচেয়ে বড় কারিগর বলুন, শিক্ষক তো আছেনই, উনি একজন অত্যন্ত বলিষ্ঠ কারিগর। ওনার কিন্তু শুধুমাত্র এই জায়গায় না, উনি যখন বিজেপিতে ছিলেন ওই জায়গায় অত্যন্ত একটা কলেজের স্কুলের সাথে ছিলেন, স্কুলকে এত সুন্দরভাবে গড়েছিলেন। উনি সবসময় মনে করে আমার সন্তান যারা আছে স্কুলে, যারা শিক্ষক আছেন সবাই কিভাবে ভালো থাকে, ভালো রাখা যায়, ওনার ওই চিন্তা ভাবনা মাথায় সবসময়। এই জন্য প্রিন্সিপালের জন্য একটা বড় হাততালি। তবে একটা জিনিস বলতে পারি, ওনার নেতৃত্বে স্কুল অনেক এগিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। আমি ওনার সামনে বলার জন্য বলছেন। অবশেষে যারা কষ্ট করে এসেছেন গার্জিয়ানরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অলরেডি সবাই বোধহয় ঘেমে গেছে, ওইরকম ফ্যানের ব্যবস্থাও নাই। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসার জন্য, সন্তানদের সাথে আসার জন্য। আমি সবার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের ভালো রাখুক, একটা পরিবেশে থাকতে পারি, আল্লাহ যেন সৎ পথে রাখে, সুস্থ রাখে, আল্লাহর পথে রাখে।